বর্তমানে যে সরকার আছে উনিও দেশের জন্য করতেছে, আর আগে যে ছিল উনিও দেশের জন্য করতেছে। করতে জানে, ঠিক মতো করতে জানে, সবাই ভালো, কেউ খারাপ না, সরকার কখনোই খারাপ না। যারা হাসিনার সমর্থন ছিল, হ্যাঁ, তারা এখন হচ্ছে ইউনূস সরকারের এগেইনস্টে কথা বলছে। একটা চেঞ্জ এসছে, এখন ওইভাবে আমরা এক কথায় বিচার করতে পারবো না। এখনকার সরকারে আমার ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়ে আমরা পাইতেছি না, শান্তি পাইতেছি না। আলহামদুলিল্লাহ, ওই লাস্ট গভর্নমেন্ট আমরা সবাই ভালো ছিলাম, সবাই সুস্থ ছিলাম। বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনকাল নাকি কয়েক মাসে মোহাম্মদ ইউনূসের শাসনকাল? কি বলছেন বাংলাদেশিরা? হাসিনাকে আবারও প্রত্যাবর্তন নাকি ইউনূস সরকারের সিদ্ধান্তকেই তারা ঠিকভাবে দেখছেন? বর্তমানে প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিকরা কি বলছেন? হাসিনার প্রত্যাবর্তন কি হবে বাংলাদেশে? কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? সরাসরি বাংলাদেশি নাগরিকদের মুখেই শুনে নেব। এখন দেখুন, বর্তমানে যে সরকার আছে উনিও দেশের জন্য করতেছে, আর আগে যে ছিল উনিও দেশের জন্য করতেছে। আমরা কোনো পার্থক্য পাইতেছি না, এইটাই আমার কথা। মানে কোনো পার্থক্য বুঝতে পারছেন না না, সবাই তো দেশের জন্য করতেছে। তাহলে হাসিনাকে তো তাড়ানো হলো দেশ থেকে, তো পালিয়ে এলো। সেটা পালিয়ে এলো মানুষের, দেখা গেছে রাজনৈতিকভাবে অনেক ক্ষোভ ছিল দেশের। অনেকে বলে অনেক হাজার হাজার কোটি টাকা যে ঋণ হয়ে গেছে, এগুলোর জন্য যাই মানুষ একটু ক্ষোভ ছিল, বা চাকরি বাকরি ওগুলো তার ব্যক্তিগত ছাড়া হতো না। তো বিভিন্ন মানুষ, বিভিন্ন স্টুডেন্ট তারা পড়ালেখা করে চাকরি পাইতো না, ওই সেই তার মাধ্যমে এই চাকরিগুলো দিত, তার এলাকার লোকগুলারে দিত। ওই জন্য যাই এই স্টুডেন্টরা খেপার পরে পড়ালেখা করি কোনো চাকরি পাচ্ছে না, কি করবে? তখন যাই আন্দোলনটা এত বড় হয়েছে না, হতো না। আসলে সব সরকারই ভালো, যে শাসন করতে জানে, ঠিক মতো করতে জানে, সবাই ভালো, কেউ খারাপ না, সরকার কখনোই খারাপ না। হাসিনাকে দেশ থেকে কেন পালিয়ে আসতে হলো? অনেকদিন হয়ে গেছে একটা সরকার থাকছে, হাসিনা সরকারের তাহলে ভালো কাজ সেটা রাজনৈতিক কারণ। আমি রাজনীতির সাথে জড়িত না, সম্পৃক্ত না, আমি এত আমার রাজনৈতিক জ্ঞান নেই, ঠিক আছে। হাসিনা সরকার আমলে বাংলাদেশ ভালো ছিল, ইউনূস সরকারের আমলেও মোটামুটি ভালো। বাট এইটা বিষয়টা হচ্ছে কি, যারা হাসিনার সমর্থন ছিল, হ্যাঁ, তারা এখন ইউনূস সরকারের এগেইনস্টে কথা বলছে। আবার যারা হাসিনার ছিল, মানে এগেইনস্টে ছিল, তারা এখন কথা বলছে। আপনারা কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনারা হাসিনাকে কেন পালিয়ে আসতে হলো? না না, আসলে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আসলে পালায় আসে নাই। ওনাকে একটা চক্রের মধ্যে তাকে ওই দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে, দ্যাটস ইট, এটা ছাড়া কিছুই না। ওনাকে আসলে উনি যে পার্সোনালি পালায় আসছে বিষয়টা হচ্ছে এরকম না। ওই দিন অনেক ঝামেলা হয়েছে, আপনারা আসলে দেখেছেন টিভিতে, নিউজে সব আসলে দেখেছেন। তো ওই দিন বাংলাদেশের মানুষ আবেগে একটা কাজ করে ফেলছে যে না আসলে এই, হ্যাঁ, অফকোর্স এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা কখনোই একটা দেশের জন্য যে রাইট সিদ্ধান্ত ছিল না। আপনি এখনকার যে প্রেক্ষাপট বাংলাদেশের, সেটা আপনি আসলে দেখে থাকবেন যে ম্যাক্সিমাম জনসাধারণ মানুষ বলতেছে আমরা ভালো নাই, আমাদের এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। তারা ম্যাক্সিমাম আসলে এটা বলে আসতেছে। কিন্তু শেখ হাসিনা আমল তারা বলছে, সেটা সংখ্যালঘু কম, বাট বর্তমানে বেশি বলতেছে। বিকজ আমাদের পণ্যের দাম অনেক বেশি বেড়ে গেছে, মানুষের আসলে জীবনযাত্রার মান, হ্যাঁ, আগে আসলে যতটা ইজি ছিল এখন আরও বেশি আসলে টাফ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এখনকার যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে আগেই হয়তো ভালো ছিল, হাসিনার আমলে ভালো ছিল। প্রত্যাবর্তন হবে বাংলাদেশে, কি মনে হচ্ছে? আশা করছি সে হয়তো আমাদের দেশে আমাদের নেত্রী ফিরে আসবে। এখন এটা নিয়ে হয়তো আমেরিকা বা বিভিন্ন ইউরোপের যারা আছে বড় বড় দেশ, হ্যাঁ, তারা হয়তো এটা নিয়ে কথা বলতেছে। অ্যান্ড জাতিসংঘে শেখ হাসিনার পদক প্রত্যাশা চাইছে ডক্টর ইউনূসের কাছ থেকে, বাট সেটা এখন পর্যন্ত সে আসলে জমা দিতে পারে নাই। তাকে 90 দিন, অ্যাজ পার অ্যাজ আই নো, হয়তো 90 ডেজ আসলে তার কাছে সময় চাইছে যে এই 90 দিনের মধ্যে আমাকে এটা আসলে জমা দেবা। এখন ওই 90 দিন আসলে গেলে হয়তো আমরা আসলে বলতে পারবো অ্যাকচুয়ালি কী হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, ঘুরতেও পারে, আবার ইয়ে করতে পারে। আসলে 2 দিন 4 দিনে তো বিচার করা যাবে না। আমার মনে হয় তারপরেও অস্থায়ীভাবে কোনো কিছুই সম্ভব না। একটা স্থায়ী সমাধান আসুক, দেশটাকে আবার সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক। যেহেতু একটা চেঞ্জ এসছে, এখন ওইভাবে আমরা এক কথায় বিচার করতে পারবো না। হ্যাঁ, তবে আমরা চাই সবাই ভালো জিনিসকে গ্রহণ করতে এবং যুক্তিসঙ্গত ব্যাপারগুলোকে সমর্থন জানাতে। হাসিনার প্রত্যাবর্তন চাইছেন?
প্রত্যাবর্তন বলুন আর বলুন, সব কিছুই একটা সুষ্ঠু নিয়ম নীতির মধ্যে চলে আসুক। হ্যাঁ, উনি তো আমাদের দেশেরই মানুষ, তাই না? তো ওনারও নিজস্ব অনেক ভালো কাজ আছে, হতে পারে মানুষের সমালোচনা, তো সেই ভালো কাজ নিয়ে উনিও একসময় চলে আসবেন। হ্যাঁ, আমরা চাই সব কিছুরই সমাধান। আগেরটাই ভালো ছিল, আগে ভালো ছিল? আগে ভালো ছিলাম 100%। এখনকার সরকারে আমার ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়ে আমরা পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো দিক দিয়ে আপনার পাইতেছি না। আগের সরকার অনেক ভালো ছিল, অনেক, তখনকার সরকারে কোনো ঝামেলাই ছিল না, আমাদের চইলা ফেরা সব দিক দিয়ে আমরা পাইছি, কিন্তু এখনকার সরকার নেই। ঠিক আছে, আপনাদের জন্য কিচ্ছু করছে না এই সরকার? এই সরকার কোনো কিছু করতেছে না। এখন ভালো মনে করেন হাসিনা সরকার ছিল 17 বছর, মানে উনি দেশ শাসন করছে। ইউনুসে মাত্র মনে করেন 2-5 মাস করছে। 1 বছর যাওয়ার পরে তখন বলতে পারবো তো মানে কীরকম পরিস্থিতি হয়েছে আর না হয়েছে। এখন তো এটা স্বাভাবিক বলতে পারবো না কে কতটুকু করছে। উনি 17 বছর করছে, উনি মাত্র 5-6 মাস করতেছে। 1 বছর যাওয়ার পরে তখন বলতে পারবো কীরকম পরিস্থিতি হয়েছে। 3 মাসে তো কিছু বলা যাবে না। একটা সরকার 3 মাসে কেমন আছেন বাংলাদেশের মানুষ? না, আমরা তো ওই আগের মতোই আছি এখনো। কোনো পরিবর্তন না? পরিবর্তন কি এখন? তো পরিবর্তন হলো। সরকার তো পরিবর্তন হবে, এটা তো দেশের একটা নিয়ম মাফিক তো পরিবর্তন হবে। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা হাসিনা সরকারের শাসনকাল দেখেছেন, বর্তমানে ইউনিশ সরকারও দেখছেন, কোন শাসনকাল আপনারা বাংলাদেশিরা ভালো আছে? উনি তো, আমরা অবশ্যই বলবো যে কোনো গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে। ইন্টিরিয়র গভর্নমেন্ট কখনো ভালো, দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। আর উনি যাদেরকে নিয়ে, ডাক্তার ইউনূস সাহেব যাদেরকে নিয়ে আপনার দেশ পরিচালনা করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, তারা তো এখন মাত্র অনার্স মাস্টার্স পাস করছে, তারা কি বুঝবে দেশের সম্পর্কে? ওরা দেশের সম্বন্ধে কিছুই বুঝে না। ওদেরকে উনি নিয়ে দেশ পরিচালনা হচ্ছে, কখনো এই দেশ শান্ত হবে না। ওনাদেরকে দেশের গণ্যমান্য ব্যক্তি আছে, ভালো ভালো ব্যক্তিবর্গ আছে, তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করা হোক, তাদেরকে নিয়ে বাংলাদেশ সামনে দিকে এগিয়ে নিয়ে আছে, এটাই আমরা চাই। হাসিনার সময় কি ভালো ছিলেন? আলহামদুলিল্লাহ, হাসিনা লাস্ট গভর্নমেন্ট আমরা সবাই ভালো ছিলাম, সবাই সুস্থ ছিলাম, কোনো অরাজকতা ছিল না। হ্যাঁ, এটা বলবো ওনার অনেক ভুল ছিল। ওনার ভুল ছিল একটাই, উনি জাতির পিতার কন্যা, এটাই ওনার ভুল ছিল। আর উনি দেশের যে পরিস্থিতি উন্নয়ন করেছে, এটা পিতারও তো অবদান রয়েছে আপনাদের বাংলাদেশ স্বাধীনে। হ্যাঁ, অবশ্যই জাতির পিতার অবদান রয়েছে, ভুল বলে না। ভুলটা এটাই হয়েছে, কেন জাতির পিতা এই দেশকে স্বাধীন করে গেল, এটাই আমাদের ভুল। আমরা পাকিস্তানে দাসত্ব করতাম, তাহলে আমাদের বাঙালিরা ভালো থাকতাম। এটাই আমার প্রশ্ন, অন্যদিকে নেবেন না। আমার প্রশ্ন হলে আমরা কেন দেশ স্বাধীন করে গেল, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। তাহলে জাতির পিতার গায়ে কিভাবে প্রস্তাব করতে পারে, একটা জাতির পিতা কিভাবে প্রস্তাব করতে পারে? আর বিভিন্ন উপদেষ্টা বলে 7ই মার্চ ভাষণ উনি নাকি ক্যান্সেল করে দিবে। 7ই মার্চ আমার মনে হয় ওনার জন্মই হয় নাই, ওনার বাপের জন্ম হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। এটা হয়তো আমি অ্যারেস্ট হইতে পারি, আমি যেটা সত্য সেটাই বলবো। আমি কেয়ার করি না কাউকে, আমি একমাত্র আল্লাহকে কেয়ার করি। আর এই দেশ 100 বছর পিছনে পড়ে গেছে। আমি ইউনূস সাহেব বলবো, আপনি চিন্তা করে দেখেন এই দেশ কোথায় নিয়ে যাচ্ছেন। আপনি আজ পর্যন্ত পারেন নাই একটা সংস্কার করতে। আপনি আসছেন শেখ হাসিনার বাড়ি সংস্কার করতে, আপনি আসছেন পলিথিন সংস্কার করতে। এগুলা বাদ দিয়ে আগে সাধারণ পাবলিকের দিকে তাকান। সাধারণ পাবলিককে কিভাবে খাচ্ছে, কিভাবে দ্রব্যমূল্যের অদ্যগতি। একটা মূলের কেজি ছিল 20 টাকা, সেই মূলের কেজি এখন 80 টাকা। কেন? 100 টাকা কেন? সেদিকে আপনি নজর দেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। আপনি সাধারণ পাবলিক নিয়ে খেলা করতেছেন, ছাত্রদেরকে নিয়ে মৌলবাদীদের সৃষ্টি করতেছেন, এগুলো ঠিক না। আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন সম্মানী ব্যক্তি, সম্মান নিয়ে থাকেন, আপনাকে সবাই সম্মান করবে। এমন অবস্থা করেন না যেটা সাধারণ পাবলিক যে বলে আগের সরকারে ভালো ছিল, এখন অলরেডি বলা শুরু করেছে যে আগের সরকারে ভালো ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। কেন? আমি আপনার কাছে আকুল আবেদন করবো, সাধারণ পাবলিক দিকে তাকান। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।